হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। হুম। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। আর দেখো আমার ছেলের দুষ্টুমিটা দেখো। আমি বিছানা গুছাচ্ছি, কিছুতে ছাড়ছে না, বারবার টেনে টেনে ধরছে। হ্যাঁ। তো সকালে যে বাসি কাজ থাকে, বাইরে ঝাঁট দিয়ে এগুলো সব কিছু আমার হয়ে গেছে। তো এই রুমটা ঝাঁটা দিতে বাকি ছিল। হুম। তো আমি বিছানাটা গুছানোর পর রুমটা ঝাঁটা দিয়ে দেবো। তো বাবু কিছুতেই উঠছে না, ওকে বারবার বলছে বাবু ওঠো আর যাও ব্রাশ করবে যাও, কিছুতে উঠছে না। দেখো এধার আর ওধার করে গড়ছে কীরকম। হুম। তো আমি দেখো ওই বিছানাটা গোছানোর পরে আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর সকালে যে ঝাঁটা বাকি ছিল, বাইর টাইর ওগুলো সব কিছুই হয়ে গেছে আমার। হুম। তো আর আমার এমনি তো গলার অবস্থাটা এখনও ঠিক হয়নি, তো গলা বসেই রয়েছে। আর আজকে ভাবছি একটু বাসক পাতা করে খাবো। তো ঝাঁটটা দেওয়ার পরে আমি ব্রাশ করে নেব, ব্রাশ করার পরে আমি বাসক পাতা আজকে খাবো বলে ভেবেছি। হুম। তো আমি বাসক পাতাটা কীভাবে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ একটু কাশি হলে, আর যেহেতু কাজের চাপ থাকে না, নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু এতটাই কাশিও হচ্ছে। তো তার জন্য দেখো বাসক পাতা, আদা আর লবণ দিয়ে আমি জলটা প্রথমে বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে ফুটবে আর এর কালারটা না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তারপর এটার সাথে মধু দিয়ে খাওয়া হবে। হুম। এই দেখো বন্ধুরা, জলটা পুরো কালারটা দেখছো একদমই চেঞ্জ। আমি ছেঁকে নিয়েছি, এই দেখো এতটা হয়েছে। তো এর সাথে মধু দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে আমি চা বানিয়েছিলাম। চা মানে বাবুর বাবা আমি করে চা খেয়েছিলাম। আর বাইরে দেখছো না পড়তে বসেছি, এখানেই মাদুর পেতেছিলাম, এখানেই চা খাওয়া হয়েছিল। তো বাবুকে বললাম বাবু একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তো আজকে এখানেই পড়তে বসে যাও। তো চা খাওয়ার পর ওর বাবা চলে গেছে, বেটুর বাবা বেরিয়ে গেছে। আর হচ্ছে আমি বাবুকে পড়াতেছিলাম। ওই রোদেই বসে গেছে। দেখো কতটা রোদ এসেছে। ছেলেকে রোদ লাগছিল, ও একটু আঁচড় করে বসে যাতে রোদটা মুখে না লাগে। আর আমাকে তো রোদ ভালোই লাগে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধাত। আর রোদটা আমার গায়ে লাগলে আমার শরীরটাও বেশ ভালোই লাগে। আর শীতকালে তো আমি সত্যি কথা, শীতকালে আমি কোনোদিনই পছন্দ করি না, গরমকাল পছন্দ করি। কারণ গরমকালে আমি ভালো থাকি, সুস্থ থাকি, শরীরটাও ভালো লাগে। হ্যাঁ। আর শীত যতক্ষণ না শেষ হয় আমার শরীরে একটা না একটা প্রবলেম লেগেই থাকে। তার জন্য না রোদটা আমার খুবই ভালো লাগে। হুম। তো বাবুকে পড়ানোর পর আমি তারপর স্নান টান করে আবার রান্না বসাতে হবে, কারণ শনিবার দিন বাবুর স্কুল বন্ধ থাকে। তাই অনেকক্ষণ ধরে রান্না বান্নার কাজটা আমি আজকে শুরু করিনি এখনও। স্নান টান করার পর আমি শুরু করব। হুম। তো বাবুকে কিছুক্ষণ অনেকক্ষণ মিনিমাম 10টা 10:30 পর্যন্ত আমি পড়িয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে গেছি, তো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ডিম রান্না করব। হ্যাঁ। তো প্রথমে হচ্ছে চালটাকে ধুয়ে নিই আর ভাতের মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দেবো, তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে। হুম। রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো ধুয়ে। 3টা ডিম, 3জনের, বাবুর বাবার আর আমার। তো দেখো বন্ধুরা, ডিম ভাতও হয়ে গেছে আর এদিকে ডিমটাও ভাজতে চাপিয়ে দিয়েছি। হুম। তো ডিমটা ভাজার পর আমি আলুটাও প্রথমে ভেজে নেব। তারপরে দেখো বন্ধুরা, আলুটাও আমি দিয়ে দিয়েছি। তো আলুটা ভাজার পর মশলাটা করে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, আজকে রান্না শুধু ডিমের ঝোলই করেছিলাম। আর কালকের তরকারি, সবজি তরকারি একটা আছে। হুম। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। আর তারপরে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচির পরে মশলাটা কষিয়ে নেব। আর তরকারি বলতে হচ্ছে কালকে কুমড়ো, আলু, মাছের মাথা, বেগুন সব রকম দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। তো বেশি করে রান্না করেছিলাম যাতে হচ্ছে রাত্রে রুটি খাওয়া হয়, এই বলে বেশি করা হয়েছিল। তো রাত্রে না রুটি খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদা ভাই কালকে খাবার এনেছিল বাইরে থেকে, রোল, আর হচ্ছে কি যেন, হ্যাঁ মোগলাই পরোটা এইসব এনেছিল। তার জন্য ওই তরকারিটা রয়েই গেছিলো আর রাতে খাওয়াই হয়নি। আর এদিকে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি সব কিছু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। লঙ্কা, হলুদ, আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ডিমের জল ঢেলে দিলাম। হুম। তো ওই তরকারিটাই আছে, ওইটাই তাহলে একটু গরম করে নিয়েছিলাম। আর রান্না বলতে ওই ডিমের ঝোলই করেছিলাম আর টমেটো পোড়া করেছিলাম। তারপরে দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছিলো। তারপরে বাবুর বাবা আসেনি। এদিকে ছেলেকে খেতে দিয়েছি, কারণ আমাদেরও একটু জমিনে গেছে একটু। তো বাবুকে আমি খেতে দিয়েছি। আমি তাহলে বাবু তুমি খেয়ে নাও। তো ও টিভি দেখতে দেখতে খাবারটা খাচ্ছে। কেমন? হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো ছেলে খেতে বসে গেছে আর এখন বাজে 2টো। হ্যাঁ। তো টিভি দেখতে দেখতে ও খাচ্ছে।
আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে আমি ভাত খাবো আমরা। হুম। আর রোদ দেখো আজকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম, প্লাস আর মানে বিকেলেও অনেকগুলো কাজ ছিল, তখন সেগুলো আর ক্যামেরা অন করা হয়নি। আর এখন বাজে 8টা বাজে, তো বাবু এখনও পড়ছে, অঙ্ক করছে। তো আমি খাবার বানাবো বলতে তোমাদের দাদাভাই মানে চিকেন আনবে বললো, তো আমাকে ফোন করে বললো কি মাংস মানে মশলাটা রেডি করে রাখতে। তো চলো মশলাটা রেডি করে নেই, আর আসলে মাংসটা রান্না হবে আর রুটি বানাবো। তো ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি আর টাটা, বাই।